1951 থেকে 1961 সাল ভারতে চলছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ফলে ভারতের বিভিন্ন রাজ্যে বিপুল পরিমাণে শিল্পের প্রসার শুরু হয়। এতে প্রথম স্থান অধিকার করে রেখেছিল পশ্চিমবঙ্গ, কিন্তু প্রথমের দিকে 1960 থেকে পশ্চিমবঙ্গে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে শুরু করে, যেমন শ্রমিক আন্দোলন ও ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা ও নকশাল আন্দোলন, বামফ্রন্ট সরকারের শিল্প বিরোধী মনোভাব, প্রশাসনিক জটিলতা ও লাইসেন্স রাজ ইত্যাদি। ফলে রাজ্যে শিল্পের বিকাশ কমতে শুরু করে এবং বিভিন্ন শিল্প রাজ্য ছেড়ে যেতে থাকে। পশ্চিমবঙ্গের জনগণ তখনও জানতো না যে এ তো সবে শুরু, অন্ধকার তো সামনে আসছে। এরপর সাল আসে 2006। সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো প্রকল্প সরানোর জন্য বিপুল বিদ্রোহ শুরু হয়। এই সালের আগস্ট মাসে দক্ষিণ কলকাতার এমপি এই আন্দোলনে যোগ দেন। তার নেতৃত্বে এই আন্দোলন বিরাট রূপ নেয় এবং 2008 সালে টাটা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে বাধ্য হয়। এই আন্দোলনে বিপুল জনপ্রিয়তাকে 2011 সালের বিধানসভা ভোটে 34 বছর ক্ষমতায় থাকা বামফ্রন্ট সরকারকে হারিয়ে তিনি হন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। Tomorrow, Mamata Banerjee will be sworn in as Chief Minister of Bengal, marking one of the most significant shifts in political path since the end of the emergency. আমি মমতা ব্যানার্জি ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ শ্রদ্ধাপূর্বক এবং শুদ্ধান্তকরণে নির্বাহ করিব। শুরু হয় বাংলার পতনের নতুন অধ্যায়। দুর্বল পরিকাঠামো, রাজনৈতিক অস্থিরতা এবং খারাপ শিল্পনীতি সহ বিভিন্ন প্রকল্পের সাফল্যের ফলে বিপুল পরিমাণ কোম্পানি বাংলা ছাড়তে বাধ্য হয়। 2015 থেকে 16 869টি কোম্পানি, 16 থেকে 17 918টি, 17 থেকে 18 1024টি এবং 19 থেকে 24 2220টি। এই 10 বছরে মোট 6688টি কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে। বর্তমানে প্রায় 1.5 লক্ষ কোম্পানি পশ্চিমবঙ্গে রয়েছে, সেগুলো হয়তো আস্তে আস্তে রাজ্য ছেড়ে চলে যাবে। পশ্চিমবঙ্গের এই দুর্দশার জন্য দায়ী কে? শুধুই কি বর্তমান সরকার? তাহলে 2000 এবং 2010 সালের পার ক্যাপিটা ইনকামে এত তফাৎ কেন? 1960 সালে ভারতের জিডিপিতে বাংলার অবদান ছিল 10.5%, 2010 সালে কমে 6.7% হয়েছে, আর বর্তমানে অর্ধেকে এসে দাঁড়িয়েছে। ক্রাইম রেটের কথা না বললেই ভালো। পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য দায়ী সাধারণ জনগণ। একসময় এই বাংলা থেকে স্বাধীনতা শুরু হয়েছিল, আর আজ ফেসবুক ইনস্টাগ্রামের পোস্ট ছাড়া কিছুই পাওয়া যায় না। কিছু বিষয় মিছিল হলেও কিছুদিন পর সবকিছুই ধামাচাপা পড়ে যায়। বাংলাদেশকে দেখে পশ্চিমবঙ্গবাসীর কিছু শেখা দরকার। অন্তত তারা নিজের অধিকারের জন্য প্রাণের চিন্তা না করে লড়ে গেছে। বাঙালির সে গর্বের দিন শেষ।